সেটাই তো ভাবতেছি। আর এদিকে তো ভাই, তাক যে কি ভূতে ধরেছে সে এক আল্লাহ ছাড়া কেউ কবার পারবে নি। তাক বলে জ্বর আসিছে, অথচ শরীরে হাত দিয়ে দেখে কে ঠান্ডা। আম্মা, তোমার এই ছোট বেটার কথা কয় না তো। ওর বডিতে কোনো ধক আছে, কোনো মুরিদ আছে? মেয়ে হয়ে চম্পা কিরকম করে সাহসের কাম করলো, হাতে বন্দুক তুলে নিল, ফায়ার করে দিল। আর তোমার ছোট বেটা মানে ভাতাই মেয়ে একটা। মানে আজকে যদি চম্পার মতো যদি আমার একটা ভাই থাকতো, তাহলে পরে মনে করে যে নিমিষের ভিতর আমরা বিশ্বের বাড়ি কিন্তু একদম মানে উচ্ছেদ করে দিতে পারতাম। আম্মা কাম করবে নাকি? আর একটা বন্দুক কিনলে পরে কেবা হয়। মানে চম্পা যেহেতু বন্দুক চালানো শিখে গেছে, আর একটা বন্দুক বাড়িতে নিয়ে আসি। আরেকটা বন্ধু? হ্যাঁ, ডাবল বন্দুক। তাহলে পর আমার ঘরে ডাবল প্রোটেকশন হয়ে গেল। ওরা ভয় পেয়ে যাবে। ডাবল বন্দুক, দুনালা বন্দুক। আবার একটা স্বপ্ন ছিল না, সেটা পূরণ করলাম। আমার ঘরে প্রোটেকশন ডাবল হয়ে গেল। নিয়ম মাইনা কেউ চলে না, সুযোগ পাইলে কেউ ছাড়ে না। হেই, গোলমাল আর তাল বাহানা, তর্কে কেউই হারতে চায় না। আজব ঢঙ্গে চলছে সব দেখো না। হেই, উচিত কথা কহিলে সব বেজার হইয়া যায়। কেউ জানে না কার মন কি চায়, দ্বন্দ্ব লাগলে হিটলার হইয়া যায়। কেউ জানে না কার মন কি চায়, দ্বন্দ্ব লাগলে হিটলার হইয়া যায়। এই টগর, কি হয়েছে তোমার? খুব গোসা করলো। এরকম একখান ঘটনা আমার সাথে ঘটলো, ঘটার পর আমি হকা হয়ে বয়ে আছি, আর তুমি আমার কোনো খবর নিতে আসলাম। তো তোমার কি হয়েছে কত টগর? তুমি এরকম ফকা হয়ে পড়ে গেছো কিসের জন্য? আমি মনে করে হার্ট ফেল করলাম। হার্ট ফেল করেছে? তা হার্ট ফেল করলে তুমি এই যে বসে রয়েছো কে? হ্যাঁ, যাও ওঠো, ডাক্তারের কাছে যাও। আমি তো ডাক্তার না টগর। এবার করে কথা করছো কিসের জন্য ভাবি? তোমার কি খুব মন খারাপ? আমার মন খারাপ হতে যাবে কিসের জন্য? আমার মন দিল সব ঠিকঠাক আছে। তোমার যেহেতু শরীরটা খারাপ, তুমি ওঠো তো, ওঠো, যাও ডাক্তারের কাছে যাও, যাই ওষুধপত্র নিয়ে তারপর বাড়ি এসো। সাহস নেই, এই বাড়ির থেকে বের হওয়ার সাহসটা আমার কার নেই। সাহস নাই? আর কিসের জন্য সাহস নাই? বাড়িতে বেরোলে তোমার কি হবে? তোমার কি বাগে খাবে নাকি ভূতি ধরবে? আচ্ছা চম্পা, আমাক কলো, তুমি নাকি বিশ্বের বাড়ির বাগানের মধ্যে ফিট খায় পড়ে গেছিলে। ঘটনা কি? হ্যাঁ, তোমাকে ভূতি ধরেছিল নাকি পরি ধরেছিল? ভাবি, এরকম একখান ঘটনা ঘটলো, তোমাক ছাড়া সে কথা আর কাউরি কোয়া যাবে না। এর জন্যই তো তোমাক বারবার আমি ডাকি আনলাম। কি ঘটনাটা ঘটেছে সেটা আগে কত তাড়াতাড়ি। তুই তো আমাকে দেখিনি, এরকম একখান কথা কলো, সাথে সাথে আমি মনে করি হাট পেড়ায় গেলাম। তারপর আমাকে আর কিচ্ছু মনে নেই। ও, তোমার তারপর আর কিছু মনে নেই? তাহলে পরে তুতা তোমার যে কথাখান কইছিল সেই কথাখান তো তোমার মনে নেই? সেটা মনে আছে। সেটা মনে আছে তো কথাখান কি? তুই তো আমাকে দেখিনি বলো, আমাক কয় দেখিস, মনে করলো আমার সাথে সাথে আমার শরীর কাটা দিয়ে গেল। আমার ডাকি নিয়ে করছে, ডিরেক্ট করছে যে টগার তুমি আমাকে বিয়ে করবা ডাইরেক্ট করলো। এই কথাখানা শোনার পরে আমাকে ডেকে নিয়ে এলো। মুশকিল হয়ে গেল তো। তুমি একখান কাজ করো, তাহলে তুতার সাথে সকল ধরনের যোগাযোগ একেবারে বন্ধ করে দাও। তাহলে পরে তুতা তো তোমাকে কিছু বলতেও পারবে না, আর এমন কথা তুতা তোমাকে বলতে পারবে না যে কথা শুনে তুমি সাথে সাথে হার্ট ফেল খায় যাও, তাই না? ভালো একটা বুদ্ধি দিলাম। আমার গাঁজা ঘুরে বুদ্ধি দিয়ে গেল। মনে করে ভাবি হয় মাঝে মাঝে গাঁজা, তাহলে পরে আমিও ভাবির সাথে খাবো, একা একা খাবো কিসের জন্য?
মতিগণাকা ঠিকই গেল। হ্যালো, হাই ডার্লিং, কেমন আছো? মনটা ভালো তো? আমারে গুলি করে তোমার খুশি খুশি লাগতে আছে? তুই আবার আমার ফোন করছো? তুমি কি মনে করছো আমি গুলি খাইয়ে পোতাইয়ে যাবো? তুমি গুলি দেওয়ার পরে আমার ভালোবাসা আরো শক্ত পোক্ত হয়েছে। বলতে পারো এখন ভালোবাসা রক্তে রক্তে লেখা হয়ে গেছে। খেরে বাটপার, এত কিছুর পরে তোর শিক্ষা হয় নাই। এবার যদি আমি গুলি করি, ডাইরেক্ট একবারে তোর বুকে লাগবে, মনে রাখিস। সমস্যা নাই, তুমি ভালো করে গুলি করা প্র্যাকটিস করো, আমি রেডি আছি। এই, প্র্যাকটিস করা লাগবে কি জন্য রে? কিসের জন্য প্র্যাকটিস করা লাগবে? দরকার পড়লে ওই বন্দুকের নল তোর বুকের মধ্যে ঠেকাইয়া তারপরে গুলি করবো। সিটার বাটপার মনে কর। এই বাটপার, দৌড়ে পালাইছিলি কি জন্য রে? কিসের জন্য পালাইছিলি? ভয়ে? কেরা সিটার? শুনেছি তুই নাকি মাথার মধ্যে ব্যান্ডেজ করিস। কি ভাবছু কেসটারে কি শক্ত করবো? যা, পারলে কেস করিস। কেস তো হইবি, সে কথা কি বলতে হয়? তবে তুমি যদি আমার ভালোবাসায় রাজি থাকো তাইলে আমি কেস মামলার ভিতরে যাইতে চাই না। আর যদি তুমি রাজি না থাকো, সোজা কথা আমার রক্তের বিনিময়ে তোমার ভালোবাসা চাই। আর যদি তা না পাই, সেক্ষেত্রে কেস। তুই কি কেস করবো রে বাটপার? কেস তো আমি করব, নারী অপহরণ কেস। সময় বদলে যায়, কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায়। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে আমার। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। বাহ, চমৎকার! তুমি তো একটা ভালো কথা আমারে মনে করাই দিলা, অপহরণ। শোনো, তুমি রেডি থেকো। তুমি যদি আমারে ভালোবাসো তাইলে কোনো সমস্যা নাই, আর যদি ভালো না বাসো তাইলে আমি তোমারে অপহরণ করবো। তুমি খালি খালি আমার নামে মিথ্যা মামলা দেবা কি করতে? তার চাইতে আমি তোমারে অপহরণ করি, তুমি সত্যিকারেরই একটা মামলা দাও। কি কও? চম্পা, আমার প্রিয় চম্পা। বস, আপনি এখানে? আপনাদের দেখাই পাওয়া যাচ্ছে না। কথাটা উল্টো হয়ে গেল না রবি? আমি তো দেখতেছি তুমি মহাব্যস্ত। আমার মতো ক্ষুদ্র মানুষের খোঁজ নেওয়ার টাইম কি তোমার আছে? কি করব কোন, যে ঘটনাটা ঘটে গেল। রবিন, আমি কিন্তু তোমার উপর খুব মাইন্ড করেছি। কি করছেন বস? আমার উপর মাইন্ড করেছেন? আমি কি কোনো প্রকার আপনার সাথে কোনো বেয়াদবি করে ফেলেছি? না না, তুমি আমার সাথে বেয়াদবি করনি। তবে তুমি বিশ্বাস বাড়ির এরকম একটা জঘন্য ঘটনার সাথে নিজেকে জড়ায় ফেললে, সেটার জন্য। কোন ঘটনার কথা করছেন? ও, এই জুয়েল ভাগ নিয়ে হাসপাতালে ভর্তি করেছিলাম, সে কথা করছেন? ঠিক ধরিসাও। এ ধরনের কর্মকাণ্ডের সাথে জড়িত হওয়ার আগে আমাকে একবার জিজ্ঞেস করার প্রয়োজন ছিল রবিন। অবশ্যই সেটা দরকার ছিল বস, কিন্তু ইমার্জেন্সি টাইমে কোনো কিছু মাথায় আসেনি। সরি বস, আপনি মাইন্ড করেন না। যাক, এবারের মতো এই বিষয় নিয়ে আমি মাইন্ড করলাম না। তবে হ্যাঁ, এই বিশেষ বাড়ি কোনো ঘটনা জড়ানোর আগে আমার সাথে পরামর্শ না করে জড়াবা না, তাহলে পরে আমি খুশি হব। অবশ্য আমার খুশি করার জন্য করছি নে, তোমার মঙ্গলের জন্যই কথাটা কলাম। অবশ্যই সেটা মনে থাকবে বস, মানবতার খাতিরে ছুটে গেছিলাম, কিন্তু সেটা নিয়ে যে এত কেলেঙ্কারি ঘটে যাবে। তুমি মানবতার খাতিরে গেছিলে, ঠিক আছে, সেটা ঠিক, কিন্তু তুমি যে ধরনের পরিস্থিতির মধ্যে পড়ে গেছিলে, তোমার যদি কোনো ঘটনা ঘটতো তাহলে পরে তুমি পাশে কাউ খুঁজে পাইতে না। এই ব্যাপারে কিন্তু আমি শিওর। এই বিষয়টা আমার কাছেও খটকা লাগিছে বস।
একটা গুলি খাওয়া উইন্ডেড মানুষকে আমি হাসপাতালে নিয়ে গেলাম একা একা, একটা লোক আমার সাথে গেল না। এই তো ধরবার পারিস, হিট অফ দ্য মোমেন্ট কেউ আসেনি, তোমাকে ঠেলে দিয়ে সবাই দূরে অবস্থান করিছে, সিনে কেউ আসেনি। আরে বাবা, তুমিও এ বাড়ির কেউ না, জুয়েলের এ বাড়ির কেউ না। মাইকটা কার উপর দিয়ে যাবে? অন্যের উপর দিয়ে যাবে, বুঝতে পারিস? হ্যাঁ, আসলে আমি তো এভাবে চিন্তা করিনি বস। সেটাই স্বাভাবিক। তুমি নতুন জামাই হয়েছাও, তাই তুমি সব সময় চেষ্টা করবা তোমার শ্বশুরকে খুশি রাখতে। মিথ্যা কথা কব না, যৌবনকালে আমিও এরকম চেষ্টা করেছি, কিন্তু ফলাফল কি? ওয়েস্ট। তো তোমার একটা কথা কই ভাই, সিনিয়র হিসেবে, সেটা হচ্ছে যে দৃশ্য সবসময় সিন করবা। কোথায় বসে? গ্যালারিতে বসে খেলাধুলা নিজের মতো করে দেখবা, কিন্তু নিজে খেলতে যাবা না। এই ফ্যামিলির জন্য তোমার যদি জীবনটা চলে যায়, আমি কনফার্ম করে করছি, নিশ্চিত করে করছি, বিশ্বাস বাড়ির কারো চোখ দিয়ে এক ফোঁটা পানি বেরোবে না, তোমার জন্য কোনো দুঃখ প্রকাশ করবে না। কি হবে জানো? ওই ইয়াং মায়াটা থাকবে না, দুদিন পরে সেই ইয়াং মায়াটাকে আরেকজনের সাথে বিয়ে দিবে। সেই ইয়াং মায়া ওই সংসারে গিয়ে সুখে শান্তিতে সংসার করবি। সত্য কথা কলাম রে ভাই, সত্য কথা শুনতে একটু নিষ্ঠুরই লাগে, কিন্তু কথাটা সত্য, তাই কলাম। বুঝতে পারিস? স্যাংনার উপর কিন্তু এখন আমার অনেক মেজাজ খারাপ হচ্ছে, করে দিচ্ছি। কত বড় সাহস একটা স্যাংরার, কত বড় সাহস হলে করতে পারে যে তুলে নিয়ে বিয়ে করবো? হ্যাঁ, বাড়িতে এসে নাকি তুলে নিয়ে যাবে। খামাখা ওয়েটকে আমি গুলি করেছিলাম ভাবি। গুলি খায়ও তো খুব বেশি একটা সুবিধা হচ্ছে না, কোনো ভয় পাচ্ছে না। শুনেক, তুই কথাটা এখন কারোর সাথে কইস না, তোর ভাইয়ের সাথে তো কোয়াই যাবে না। তোর বড় ভাই যদি কথাখান শোনে, তাহলে আমার মনে হয় তোর বড় ভাই এক্ষুনি বন্দুকটা নিয়ে যেয়ে গুলি করে ওর বুকটা ঝাঁঝা করে দিয়ে আসবে। আমারই তোর আগে সেটাই মনে হচ্ছে। আমি ওকে বলিস, আবার যদি আমি গুলি করি, বুকে গুলি করব। এক নম্বরে বেহাইয়া আমার কি সব কথা কয়। আচ্ছা, এত কিছু হওয়ার পর তুই কিসের জন্য ওই চ্যাংড়ার ফোনটা ধরিস? ধরবার তো চাইছিলাম না ভাবি, ভাবছিলাম ওই ক্ষমা চাওয়ার জন্য মনে করে আমাকে ফোন করিছে। এই ধরনের সাওয়ালরা, এই ধরনের শেষরারা কোনোদিন ক্ষমা চায়? ওরা কোনোদিন নিজের ভুল স্বীকার করে? তুই আমাকে ক। শোন, তোকে একখান কথা কই, ও ভুল টুল স্বীকার করার জন্য তোকে ফোন করে না, ও ডিস্টার্ব দেওয়ার জন্য তোর ফোন করে। তুই এক কাজ করবি, ওর নাম্বারটা তোর মোবাইলে ব্লক করে দিবি, কোনোভাবেই যেন তোর মোবাইলে ওর নাম্বার দিয়ে ফোন না ঢুকে। বুঝতে পেরেছিস? ভয় করিস না, দেশটা মগের মুলুক হয়ে যায় নাই যে একজন কইলো তুলে নিয়ে যাব আর সে তুলে নিয়ে গেল। এত সহজ না। উতিলটা রে, এই গুড়িটা যে গোলাপ সর্দার করে নাই, এ কথা কি তুই আগে জানতে পারছো রে মতি? আমি এই কথা জানবো কেবা করে? আমি তো যত জানি যে গোলাপ সর্দারি গুলি কেন করেছে, চম্পা গুলি করবি কেবা করে? ওকে বন্দুক চালাইবার পারে। আমি বললাম জুয়েল ভাইয়ের সে কথা জিজ্ঞেস করেছিলাম, কিন্তু জুয়েল ভাই তো কয়েছে চম্পা নাকি তাকে গুলি করেছি। ও তা কেন পাকা সিটার? ওই সিটারের কথা তুই বিশ্বাস করিস? যত ঝামেলার মূল্যে হচ্ছে ওই শালা সিটার। নিজের মাথার ব্যান্ডেজ কেন মিথ্যে মিথ্যে সাজাইছে, চিন্তা করতে পারিস? আমি তো সে কথা জিজ্ঞেস করেছিলাম, রীতিমতো সে তো আমাকে মজনুগিরি দেখাইলো, দেখাই করছে চম্পা নাকি তার প্রিয়তমা। কি এই কথা কইছে? ওর গালের পাপ যদি টাইনে টাইনে কইসে দুটো চড় মারতে পারতাম না। বুঝতে পারছিস তো আপা, সমস্ত ঝামেলার মূল্যে হচ্ছে কিটা? ওয়ার জন্য এই বিশ্বাস বাড়ির মান সম্মান সব কিন্তু ধুলের সাথে মিশে যাচ্ছে। জুয়েল যদি এই ধরনের মিথ্যা কথা কয়, তাহলে তো সে নিজের ফাঁদে নিজেই পড়ে যাবে। তুই তো ঠিক কথা কইছিস রে মতি, উল্টা নারী নির্যাতনের কেসে ফাঁসি যাওয়া লাগবে। কালী প্রজেক্ট, আমি তো আর না বুঝে কথাটা কই নাই। খামাখা বড় ভাই তো আমাকে ওই বাড়ির এজেন্ট বানা দিছে। আমার মনে হয় ঝামেলাটা শুরু হয়েছে চম্পার জন্য, মানে সর্দার বাড়ির সামনে কিন্তু জুয়েল ভাই চম্পার জন্য যে বসে থাকতো। আমার কাছে কলম
সম্পার নাম্বারও চেয়েছিল ছোট ভাই। কি করছিস তুই? তুই কি মানে সুম্পা নাম্বার দিছিস নাকি? হ্যাঁ, দেখেছিস আবার কিরকম কাজ কারবার শুরু করেছে ও। খামাখা সিকুর পারছো ছোট ভাই, আমি কিরম করে সম্পার নাম্বার দিব আপা? আমার কাছে কি ওর নাম্বার আছে? এই চুপ থাকে তো, আব্বা কথাটা জানানো লাগবে। আর এই জুয়েলেক নিয়ে যে কি করবে সেটা তো আমি বুঝতে পারতেছি না। কি আর করা লাগবে, কোনো বুঝাবুঝি নাই। ওই শালাক ডাইরেক্ট এই বাড়ি থেকে বিদায় করতে হবে। শুধু এই বাড়ি না, এমন ব্যবস্থা করতে হবে যেন শালা কোনোদিন এই গ্রামের মধ্যে না ঢুকতে পারে। দেখলে আমার ভাত খাওয়ার রুচি নষ্ট হয়ে যায়। ছোট ভাই কলাম এই কথাটা ঠিক করেছে। কি ব্যাপার মাই লাভ? ব্যাগ বিজনেস পর কিসের জন্য? হ্যাঁ, কথা করছো না কিসের জন্য? মাই লাভ, চলে যাবো তাই, তুমি আমাকে বিদায় দিয়ে যেখানে খুশি যাও। আমি কইছি না আমি তোমার সাথে থাকবো না, তার মানে থাকবো না, কষার সাথে থাকবো না। আমাকে বিদায় দিয়ে যেখানে খুশি সেখানে যাও। এসব নিয়ে আমি কোনো নাটক শুনতে চাই না। এটা তুমি কোন ধরনের কথা করছো মাই লাভ? আমি তো বুঝতে পারতেছি না। যা করছি বাংলায় করছি, বাংলা কথা বোঝা যাচ্ছে না। আমি একটা কষার সাথে থাকবো না, ঘর পাবো না। তুমি কিন্তু বারবার একই কথা করছো, একই অপবাদ দিচ্ছ। আমি কষায় না মাই লাভ, তুমি বিশ্বাস করো। আমার মনটা, আমার হৃদয়টা কিন্তু ফুলের মতো পবিত্র, নরম, তুলতুলে নরম। তুমি তারপরেও যেহেতু আমাকে করছো যে আমি কষাই, হ্যাঁ, ওই বিশেষ বাড়ির বিষয়ে আমার মনটা নরম না, কঠিন, পাথরের মতো কঠিন হয়েছে, স্বীকার করলাম। এইসব নিয়ে তোমার সাথে আমি আর কোনো কথা বলতে চাই না। আমার যা সিদ্ধান্ত নিয়ে সেটা আমি নিয়ে ফেলেছি, আমি তোমার ঘর করতেছি। এ নিয়ে যেন আমি তোমার তরফ থেকে আমি কোনো ঝামেলা চাই না। আমি ঝামেলা করবই, আমি কোনোভাবে তোমাকে জাবির দেবো না। আচ্ছা, যে অভিযোগটা আমার বিরুদ্ধে উঠেছে আমি সেটা সংশোধন করে নিচ্ছি। ওই বিশ্বাসের ভাইস্তে গুলি করার জন্য আমি চম্পাক বাহাবা দিছিলাম, তাই তো? আমি যতটুকু দিছি আর বাহাবা দেবো না, আমি ওই বাহাবাটা তুলে নিলাম। এবার খুশি তুমি? না, আমি খুশি না, কারণ আমি জানি এটা তোমার মুখের কথা, তোমার মনের মধ্যে অন্য কিছু চলে, আর তুমি মুখে আর এক কথা বলো। না না মাইলাম, আমি যা করছি মন থেকে করছি। এখন চম্পা যেহেতু গুলিটা করেই ফেলাইছে, এখন বিশেষ করে পক্ষের থেকে তো এক ধরনের রিয়াকশন আসবে, তাই না? তার জন্য তো আমাদের প্রস্তুত থাকা লাগবে যে কি ঘটে। প্রস্তুত থাকা মানে কি আমার কও? এই প্রস্তুতির মানে তুমি কি বুঝাইছো? মারামারি করো, তাই না? মারামারি না মাইলাভ, তুমি জিনিসটা বোঝার চেষ্টা করো। মনে করো আমরা একটা অ্যাকশন করে ফেলাইছি, এখন সেই রিয়াকশনটা কিরকম হবে? ওরা যদি উল্টে আমাদের নামে কেস করে, তখন কি পরিস্থিতি, আমরা কিভাবে মোকাবেলা করব, সেটা আলোচনার জন্য তো চাঁদমোহর বাজারে একটু উকিল সাহেবের সাথে দেখা করা লাগবে। আর এরকম একটা কুশিয়াল মোমেন্টে তুমি আমাকে ছেড়ে চলে যাবে, এটা আমি মাইনে নিতে পারবো না। তুমি যাও না, প্লিজ থেকে যাও মাইলাভ। ঠিক আছে, তোমার কথা মানলাম, কিন্তু আমার একটা শর্ত আছে। তুমি নিজেতে আগ বাড়াইয়া এই বিষয়ে কোনো ঝামেলা করবার যাবে না, আমার কথা দাও। আচ্ছা ঠিক আছে, আকবার আর কিছু করলাম না, এই যে টাচ মাই লাভ। কিন্তু আম্মা যে করছিল, মানে উল্টে বিশ্বাস করে বিরুদ্ধে একটা কেস ঠুকে আসে, মানে কেস করে দিয়ে আসি থানায়, যাতে ওরা আরো দমে যায়। তা সেটা নয় আপাতত স্থগিত করলাম, কিন্তু এসব বিষয় নিয়ে তো উকিলের সাথে আমার একটু আলোচনা করবে যাওয়া লাগবে। তা সেটাও কি তুমি যাওয়ার কথা নিষেধ করতে চাও? কও। ওই সিটার চরিত্রহীন লুজ ক্যারেক্টারের ভিডিওটা আমি একটা ডকুমেন্ট হিসেবে রাখিছিলাম, এখন তো সেই ডকুমেন্টটা হারা গেল। হাত উপরে ওঠা, নাহলে কিন্তু ডাইরেক্ট ফায়ার করে দেবো। রিপিট করার ক্ষমতা নাই, তারা হয়তো কেস মামলার আশ্রয় না, কিন্তু আমি তো শক্তিশালী। শয়তান গুলাব সর্দার রাস্তার মধ্যে আমার বুকে বন্দুক ঠেকায় আমার হেলমেট খান কাইরে নিয়ে গেছে। বিশ্বাসের ব্যাটার থেকে হেলমেট কাইরে নিছে? তো বিশ্বাসের ব্যাটা হেলমেট পাইলো কোনে? তার তো হুন্ডা নাই। নতুন করে চিন্তায়ের কাজ কারবার শুরু করেছে। এটা তুমি কি ধরনের কথা কইছো মাই লাভ? সব বেজার হইয়া যায়, কেউ জানে না কার মন কি চায়, দ্বন্দ্ব লাগলে হিটলার হইয়া যায়, কেউ জানে না কার মন কি চায়, দ্বন্দ্ব লাগলে হিটলার হইয়া যায়।